আমরা যে গাড়িতে উঠছিলাম সেই গাড়িটা হচ্ছে আমি আমার এই বইগুলো আজকে সব রোদ দিয়েছি। এখানে সবগুলো বই নাই, অর্ধেক আছে। আমার যেহেতু অর্ধেক বই ঢাকায় থাকে আর অর্ধেক বই এখানে, আমি আসলে হচ্ছে গিয়ে ট্রাই করি অনেক পুরাতন কিছু বই কেনার। যেমন এই বইটা অনেক পুরাতন, তারপরে এই যে এরকম আর একটা বই আছে আমার কাছে, এই যে এই বইটা হচ্ছে 250 বছর পুরাতন একটা বই। এই বইগুলো আসলে কি বৃষ্টি হয়েছে তো, যেহেতু আমি বাসায় থাকি না, তো বইগুলো হচ্ছে সব ফাঙ্গাস হয়ে গেছে। এই কারণে রোদ দিয়ে রাখতেছি, যাতে যেহেতু এখন বৃষ্টির সময় তো অনেক বেশি ফাঙ্গাস পড়ে বইগুলোর ভিতরে। যেমন আমার একটা বই, এই যে এই বইটা কেমন একটু প্রবলেম হয়ে গেছে, এই কারণে আজকে সব বই একটু রোদ দিচ্ছি, যেহেতু এখন বৃষ্টির সময় রোদ পাওয়াটাও অনেক টাফ। তো আপনারা হচ্ছে আমাকে জানাবেন যে আপনাদের কার কার এরকম বই পছন্দ, আর আপনারা বই কি করেন। আমার যেহেতু এখনও কোনো বুক শেলফ নেই, আমি যেহেতু গুছাচ্ছি এখনও বই, আমার ইচ্ছা আছে যে আমি একটা লাইব্রেরি করব অনেক বড়। তো কারণ আমার হচ্ছে অনেক বই আমি হচ্ছে সংগ্রহ করি। আপনারা কেমন আমার মতো এরকম লাইব্রেরি দেওয়ার ড্রিম আপনারা আমাকে জানাবেন। যে আমার মেহেদি দিয়েছিলাম, কিন্তু এটা হচ্ছে অনেক পুরাতন মেহেদি, তাই হচ্ছে কোনো কালার হয়নি। যাই হোক, ওই বইগুলো হচ্ছে দিক থেকে বাতাসে পড়ে গেছে। আমাদের ছাদটা অনেক ছোটো, আর এই যে আমি এগুলো প্যাকেট করে প্যাকেটের ভিতরে সব বইগুলো রেখে দেই, যাতে বইগুলোর ভিতরে ধুলো না পড়ে। এগুলো আমার অনেক কষ্ট করে, আমার অনেক শখ করে বইগুলো কেনা। আমি যখন স্কুলে পড়তাম, আমার ছোটোবেলা থেকে অনেক শখ ছিল বই পড়া, বাট আমি কখনো ওরকমভাবে বই পড়তে পারিনি। যেহেতু আমি যে এলাকায় থাকি, আমার এই এলাকায় হচ্ছে ওইভাবে বই পড়ার এরকম প্রচলন নেই, তাই হচ্ছে আমি ঠিকভাবে এরকমভাবে কখনো চাইলেও পড়তে পারিনি। কিন্তু আমার ছোটোবেলা থেকে অনেক শখ ছিল যে আমি অনেক বই পড়বো, অনেক বই পড়বো, আমার অনেক বই থাকবে। তো আমি যখন কলেজে উঠি, বা আমি তো ইনস্টিটিউটে পড়ছি, তো আমি যখন কলেজে উঠি তখন থেকেই আমি দুইটা একটা করে বই কিনতে আমার এই 4.5 বছরে এতগুলো বই হয়েছে। এখানে অর্ধেক বই আছে, আর বাকি অর্ধেক আনিনি। যেখানে আমি থাকি সেখানে, যেহেতু ওইখানে আমি বই কিনি, তো ওই দিকেই বইগুলো ছিল। যেমন এই বইগুলো বেশিরভাগই পড়া। হ্যাঁ, তো যেখানে থাকি আমি সেখানে এই বইগুলো কিনে সব রেখে দিই, পরে একটা দুইটা করে বাসায় নিয়ে আসি। এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বইটা অনেক ভালো, যারা এই যে দেবী চৌধুরানী বইটা পড়ছেন তারা আমাকে জানাবেন। এই যে সাতকাহন বই, এই যে এদিক থেকে দেখেন এরকম দেখা যাচ্ছে কীরকম ফাঙ্গাস পড়ে গেছে বইগুলোতে, কারণে রোদ দিলাম। এখানে বেশি বই নাই, 74-75টার মতো বই আছে এখানে। আমি যখন প্রথম বই কিনছিলাম তখন এগুলো বই কিনছিলাম, গল্পগুলো অন্যরকম। আমার প্রথম বই কেনাই হয়েছিল গল্পগুলো অন্যরকম, আর হচ্ছে আমার একটি নাম দিও, এই দুইটা বই কিনছিলাম সবার প্রথমে। সেইখান থেকে আমার হচ্ছে বই পড়া শুরু, এই চাঁদের অমাবস্যা। তো ওই সময় থেকেই আমার হচ্ছে বই পড়া শুরু হয়েছে। তারপরে আমি হচ্ছে এই একটা দুইটা করে কিনতে আজকে আমার কালেকশানে এত বই হয়েছে। এখানে অনেক বই আছে আমার, অনেক মানে গিফট পাওয়া, আবার অনেক আছে আমার হচ্ছে নিজের কষ্ট করে কেনা। আমি এই বইটা মিরপুর 10 থেকে কিনছিলাম মাত্র 80 টাকা দিয়ে, বইটা অনেক ভালো। তো আপনারা যারা আমার মতো এরকম বইপ্রেমী, তারা আপনাদের বইগুলো কীভাবে যত্ন নেন আমাকে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। এগুলো বইগুলো এরকমভাবে দিয়েছিলাম, কিন্তু অনেক বেশি বাতাস হওয়াতে আজকে ছাদে, যেহেতু আজকে অনেক দিন পরে রোদ উঠছে, তো ঘুম থেকে উঠেই আমি যখন দেখলাম যে রোদ উঠছে, তো সঙ্গে সঙ্গে আর কি চলে আসছি এগুলোকে একটু যত্ন নেওয়ার জন্য। আমি যখন ঢাকা থেকে আসলাম ওই দিন খুব বেশি বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির ভিতরে আমার বইগুলো, মানে আমি যে বাসে ছিলাম, বাসটা লোকাল ছিল, যেহেতু আমরা যেদিন আসছি ওই দিন হচ্ছে অনেক বেশি বৃষ্টি ছিল, আর ঈদের সময়, তো ঈদের সময় গাড়ি পাওয়া যাচ্ছিল না আমাদের ওই সাইড থেকে। তো আমরা যে গাড়িতে উঠছিলাম সেই গাড়িটা হচ্ছে শেষ, আবার করতে হবে। তো আমি যে গাড়িতে উঠছিলাম সেই গাড়িটা হচ্ছে ছিল, মানে লোকাল ছিল অনেকটাই। তো বৃষ্টি হয়েছে অনেক, গাড়ির ভিতরে হচ্ছে পানি ঢুকে গেছিলো। তো আমার আমি একটা পুরো ব্যাগ ভর্তি বই নিয়ে আসছিলাম, তো ব্যাগটা পুরো ভিজে গেছিলো। যে এটা আমার হচ্ছে একটা বড় আপু গিফট করছে বইমেলাতে। তো
পুরা বৃষ্টিতে ভিজে গেছিলো। পরে আমি পুরাটা সময় পুরা বইয়ের ব্যাগ ওই বৃষ্টি কাদা সহই আমি হচ্ছে এটা আমার কোলের উপর রাখছিলাম যাতে ওটা বাকি আর নষ্ট না হয়। তো বারবার দিচ্ছি আর বারবার নষ্ট হয়ে পড়ে যাচ্ছে, কী করা যায়। যাই হোক, তো ওইভাবে করে নিয়ে আসছিলাম। তো আসার পরে হচ্ছে আমি খালি এই চান্সে ছিলাম যে কখন রোদ উঠবে আর আমি কখন এগুলো সব দিব। যেহেতু আমি আগের ছুটিতে আসছিলাম একদিনের জন্য, তখন আমি আসার পরে দেখছিলাম যে আমার বইগুলোর ফাঙ্গাস হয়েছে, মানে খুবই বাজে অবস্থা, পোকা হচ্ছে। তো যেহেতু আমার এখন বুক শেলফ হয় নাই, আমি আমার পড়ার টেবিলে আর হচ্ছে খাটের যেই গ্লাস থাকে সেইখানে বই রাখতেছিলাম, মানে রাখি আর কি। এই বুকমার্কগুলো আমি এত বছর বইগুলোর সঙ্গে পেয়েছি। আর এখানে যে 2 টাকাগুলো দেখা যাচ্ছে, এটা আমি হচ্ছে বুকমার্ক থেকে পেয়েছিলাম ঈদ সালামি হিসাবে। এগুলো সব রেখে দিছি, এগুলো আমার কাছে একটা স্মৃতি। আর এই বইগুলো তো আমার জীবন বলা যায়। তো আপনারা দোয়া করবেন আমি যেন আরও অনেক বই কিনতে পারি। আর আমার পেজে যারা নতুন তারা অবশ্যই ফলো করে দিবেন। আর যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। আর সবাইকে ঈদ মোবারক।